ফরেক্স ব্যবসাকে অনেকেই অবৈধ বলে থাকি, কারণ ফরেক্স ব্যবসার নামে আমাদের দেশে জুয়া খেলা হয়, বাজি খেলা হয়। বিভিন্ন অনলাইনে সাইট দেখবেন, সফটওয়্যার দেখবেন, সেখানে কল পুট নামের কিছু অপশন দেওয়া থাকে এবং সেই সব সাইটগুলোর কোনো সঠিক অ্যাড্রেস থাকে না এবং তাদের কোনো ট্রেডিং চার্ট থাকে না, কোনো প্রকার ট্রেড সেখানে হয় না। সেখানে জাস্ট একটা ব্যাটিং এবং গ্যাম্বলিং হয়ে থাকে যে প্রাইস 10 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে বাড়বে নাকি কমবে। জাস্ট এই সাইটগুলো থেকে অনেকেই টাকা পয়সা ইনভেস্ট করে সর্বশান্ত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন। যেমন এমটিএফই কিছুদিন আগে বাংলাদেশ থেকে একটা হিউজ পরিমাণ টাকা তারা প্রতারিত করেছে। ঠিক এমটিএফির মতো আরও বেশ কিছু এমএলএম সাইট আছে, গ্যাম্বলিং সাইট আছে, ব্যাটিং সাইট আছে। সেই সাইটগুলো থেকে এইভাবে প্রতিনিয়ত ব্যবসার নাম বলে তারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আর মানুষ মনে করছে যে এগুলো বোধহয় ব্যবসা এবং লোভে পড়ে এই ব্যবসার নামে যে সফটওয়্যারগুলো বা ব্যাটিং সাইটগুলোতে তারা ইনভেস্ট করে $10, $50, $100, $200, $500, যে রাতারাতি সেখানে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা দ্বিগুণ হবে বা 3 গুণ হবে, 4 গুণ হবে। সেই লোভে পড়ে যখন তারা এই ব্যাটিং সাইটগুলো বা গ্যাম্বলিং সাইটগুলোতে ইনভেস্ট করছে, তারপর যখন সেই সাইটগুলো নাই হয়ে যায় তখন তারা চিল্লাফাল্লা করে যে ব্যবসা অবৈধ। আসলে এটা ব্যবসা না, কারণ ফরেক্স ব্যবসা সম্পর্কে তাদের কোনো সুস্পষ্ট ধারণা নাই। তারা জানে না যে আসল ব্যবসাটা কোথায় এবং কিভাবে করতে হয়। তারা মনে করে যে এই ব্যাটিং সাইটগুলো, এই গ্যাম্বলিং সাইটগুলো হচ্ছে ফরেক্স ব্যবসা। আসলে ফরেক্সটা কি এটা তারা না জানার কারণেই এই ধরনের উল্টাপাল্টা ভুলভাল কথাবার্তা বলে থাকে। সোশ্যাল সাইটগুলোতে যখন আমরা আসি, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন প্রোফাইলে দেখবেন যে প্রফিটেবল স্ক্রিনশট দেওয়া হচ্ছে যে ফরেক্স ব্যবসা করে আমি হাজার হাজার টাকা ইনকাম করছি, এই দেখেন আমার পোর্টফোলিও। ফেক পোর্টফোলিও আপনার সামনে দাঁড় করিয়ে দিবে। আবার দেখবেন যে কিছু প্রফিটেবল স্ক্রিনশট আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। সেই লোভে পড়ে আপনি ফরেক্স ব্যবসার নামে যেখানে টাকাটা ইনভেস্ট করছেন, ডিপোজিট করছেন, কিছুদিন পর দেখবেন যে সেটা নাই, কারণ আপনি জানেন না যে আসলে ফরেক্স ব্যবসাটা কি। এই ফরেক্স ব্যবসার নামে বাংলাদেশে আগেও কিন্তু বিভিন্ন যে সফটওয়্যার বা গ্যাম্বলিং সাইটগুলোতে প্রতারণা করা হচ্ছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তাই মানুষ এই বিষয়টা জানে না, না জানার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এই ফরেক্স ব্যবসাকে বারবার অবৈধ বলছে। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের দেশ থেকে ডিপোজিট করার একদম টোটালি নিষেধ করে রেখেছে, আইনত দণ্ডনীয় অপরাধ। সেটা জেনে বুঝেও অনেকেই এই ধরনের ব্যাটিং সাইট বা গ্যাম্বলিং সাইটগুলোতে ইনভেস্ট করে বিভিন্ন বিকল্প উপায়ে। তারপর যখন টাকাগুলো নাই হয়ে যায় তখন তারা এটা নিয়ে চিল্লাফাল্লা করে এবং টাকা হারিয়ে তারা হাই হুতাশ করতে থাকে। বিভিন্ন সাইটগুলোতে যখন এসে বলতে থাকে যে এই ব্যবসাতে আমি ইনভেস্ট করেছিলাম, আমার সেখানে লস হয়েছে, সেই সাইট নাই, সেই সফটওয়্যার নাই, সে কোম্পানি নাই। আসলে এটা কোনো ব্যবসা না, এটা কোনো ট্রেড না, এটা হচ্ছে টোটালি একটা গ্যাম্বলিং সাইট এবং গ্যাম্বলিং সফটওয়্যার। এখানে আপনি আসছেন রাতারাতি ব্যালেন্সটাকে দ্বিগুণ করার জন্য, সুতরাং এটা কখনো ব্যবসা হতে পারে না। তাই এই ব্যবসাকে ব্যবসা না বলে আপনি বাজি ধরা বলতে পারেন, জুয়া খেলা বলতে পারেন। তো জুয়া খেলা, বাজি ধরা কখনোই ফরেক্স ব্যবসা হতে পারে না। এসব কারণে আমরা এই ফরেক্স ব্যবসার নামে যা হচ্ছে তাকে অবৈধ বলে থাকি। আপনারা সবাই সতর্ক, সাবধান থাকবেন। আসল ফরেক্স ব্যবসাটা ইন্টারন্যাশনাল যে রেগুলেটেড ব্রোকারগুলো আছে, সেই ব্রোকারে আমরা ট্রেড করে থাকি। সেখানে ইনভেস্ট করা হয়, সেখানে ডিপোজিট করা হয়, সেখানে রেগুলেশন সার্টিফিকেট দেখি। ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলো আছে ট্রেড করার জন্য, সেই প্ল্যাটফর্মগুলো আমরা দেখি, অ্যাকাউন্ট টাইপগুলো দেখি, তাদের রেজিস্ট্রেশন দেখি, তাদের হেডকোয়ার্টার কোথায়, সারা ওয়ার্ল্ডের যত স্টকস, ফান্ডস, ফিচার্স যা আছে এইগুলো এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে। এই যে এগুলো ফান্ডস, ফিচার্স, কারেন্সি, ক্রিপ্টো, ইন্ডেক্স, এখানে ইউএস ডলার কারেন্সি থেকে শুরু করে
যত কিছু আছে সব কিছুই এখানে ক্রয় বিক্রয় করা হয়। যেমন এই যে গোল্ড এখানে ক্রয় বিক্রয় করা হয়, অয়েল ক্রয় বিক্রয় করা হয়, আটা ময়দা ক্রয় বিক্রয় করা হয়, ন্যাচারাল গ্যাস ক্রয় বিক্রয় করা হয়, চিনি ক্রয় বিক্রয় করা হয়। এইভাবে সারা ওয়ার্ল্ডের যত প্রোডাক্ট, সিম্বল, অ্যাসেট আছে সব কিছু এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে। সুতরাং এই ব্যবসাকে কখনোই অবৈধ বলা যায় না। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল রেগুলেটেড ব্রোকার। এই ব্রোকারের ইন্টারন্যাশনাল রেগুলেশন সার্টিফিকেট আছে। এই ব্রোকারগুলোর মাধ্যমে এই মার্কেটে ট্রেড করা হয়। সুতরাং অবৈধ বলার কোনো সুযোগ নাই। এই যে বিভিন্ন ব্রোকারগুলোর রেগুলেশন সার্টিফিকেট, তাদের নাম, তাদের অ্যাকাউন্ট টাইপ সব কিছু এখানে ডিটেলস দেওয়া থাকে। এখানে ইন্টারন্যাশনাল এই রেগুলেশন ব্রোকারগুলোর মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে ইনভেস্ট করে সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই অনলাইনের সুবাদে ঘরে বসেই আপনার পিসিতে একদিকে টেকনিক্যাল অ্যানালাইসিস করছে, পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছে এবং মার্কেটে যে সেন্টিমেন্ট সেটাও দেখছে। সেইভাবে তারা তাদের কনসেপ্ট, ট্রেডিং স্ট্র্যাটেজি এগুলো স্টাডি করে মার্কেটের স্ট্রাকচার, বিহেভিয়ার সব কিছু দেখে বুঝে তারপরে তারা এখানে ট্রেড করে, প্রফিট করে। ওয়ার্ল্ডের বড় বড় যত ফিনান্সিয়াল ফান্ড আছে, সুপার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, বিগ ফান্ড, এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি সবাই কিন্তু এখানে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে একযোগে এই মার্কেটে বিভিন্ন অ্যাসেট বা সিম্বল নিয়ে ট্রেড করছে, প্রফিট করছে, লসও করছে। অর্থাৎ তারা এখানে ব্যবসা করে। এটা একটা আন্তর্জাতিক মুক্ত বাজার। এই বাজারে আপনি সব ধরনের সিম্বল, অ্যাসেট দিয়ে ব্যবসা করতে পারবেন আপনার ইচ্ছা মতো। সুতরাং এই ব্যবসাকে অবৈধ বলার প্রশ্নই আসে না। আমাদের দেশে যেহেতু আমরা এই ব্যবসাটা করতে পারি না, আমাদের এখানে ইনস্টিটিউট নাই, সঠিক গাইডলাইন নাই, মেন্টর নাই এবং আমরা গ্যাম্বলিং মাইন্ডেড, জুয়া খেলি, বাজি খেলি, বিভিন্ন সফটওয়্যারে, বিভিন্ন ব্যাটিং সাইটে, গ্যাম্বলিং সাইটগুলোতে আমরা ইনভেস্ট করি। কিছুদিন পর সেই সাইটগুলো যখন নাই হয়ে যায় তখন আমরা প্রতারিত হই, আমাদের পকেটের কষ্টের টাকাগুলো চলে যায়। সেই জন্য সরকার এই সব ব্যাটিং সাইট, গ্যাম্বলিং সাইটে একদম টোটালি ইনভেস্ট করতে নিষেধ করছে। যে কারণে এই ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে ডিপোজিট করা আমাদের জন্য একেবারেই নিষেধ, আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আমরা আমাদের দেশ থেকে বসে বৈধভাবে কোনোভাবেই ইন্টারন্যাশনাল মার্কেটে ডিপোজিট করে সরাসরি ট্রেড করতে পারি না। সেজন্য এই ব্যবসাকে অবৈধ বলা হয়। ইনস্টাগ্রাম বা ফেসবুক গ্রুপ, পেজ বা প্রোফাইলগুলোতে যখন আমরা আলোচনা করি বা আলোচনা শুনি তখন সেখানেও দেখবেন যে ফরেক্স ব্যবসাকে অবৈধ বলা হচ্ছে। প্রথমত আমরা গ্যাম্বলিং মাইন্ডেড, আমরা ব্যাটিং সাইট এবং গ্যাম্বলিং সাইটে ইনভেস্ট করি রাতারাতি ধনী হওয়ার জন্য, কিন্তু সেখানে আমরা যখন ইনভেস্টটা করি কিছুদিন পর সেটা নাই হয়ে যায়। এই সব কারণে আমরা অবৈধ বলে থাকি। কিন্তু আসলে প্রকৃত যে ইন্টারন্যাশনাল রেগুলেশন সার্টিফিকেটধারী ব্রোকারের মাধ্যমে যে ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড করা হয় সেটা আমাদের দেশে বসে করা সম্ভব হয় না। সেজন্য এই আসল সঠিক ট্রেডিং প্ল্যাটফর্মকে আমরা জানি না, বুঝি না, চিনি না। এজন্যই ফরেক্স ব্যবসার নামটা শুনলেই আমরা অবৈধ বলতে শুরু করি। আসলে আসল এবং নকল এই বিষয়টা সর্বপ্রথম জানতে হবে, বুঝতে হবে। তাই ফরেক্স ব্যবসাকে আমাদের দেশে আমরা অবৈধ বলে থাকি, কিন্তু বাইরের কান্ট্রিতে এই ফরেক্স ব্যবসা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ এবং স্মার্ট ক্যারিয়ার, স্মার্ট ইনকাম এবং স্মার্ট বিজনেস। ধন্যবাদ সবাইকে।